যে আপনার থরের কবুতরগুলা কতটুকু সুস্থ আছে এইটা বুঝবেন কিভাবে। তো 10 বছর বয়সে একটা কবুতর সুন্দর বাচ্চা করা, ঠিক আছে, এটা কিন্তু খুব একটা সহজ বিষয় না। হ্যাঁ, এই যে এই পেয়ারিংটা ফলো করেন, এই পেয়ারিংটাও কিন্তু সেম প্রায় একই প্যাটার্নে করা হয়েছে। নটটা দেখেন ডাউন শেপের, ঠিক আছে, আর মাদিটা দেখেন ছোট্ট একটা মাদি দিচ্ছে সাথে, দেখছেন। আমি নটটা একটু ধরে দেখাই আপনাদের। এই যে এখন যে খাকি কবুতরটা দেখতেছেন, এই কবুতরটার কিন্তু অনেক বয়স, ঠিক আছে। এই কবুতরটার বয়সও প্রায় আপনার 12-13 বছরের মতো। এইখানে আবার দেখতেছি লাল চোখের সাথে লাল চোখই পেয়ারিং দিছে। তো এই পেয়ারিংটা আমরা দেখি আসলে যে লাল চোখের সাথে কিভাবে মিলে লাল চোখ পেয়ারিং দিছে। আসেন, খালি রাখার জন্য যেটা মূল কারণ সেটা হচ্ছে যেন বাচ্চার কোয়ালিটি ভালো হয়। বড় দেখছেন, বিশাল বড় সাইজের আইচা। এই যে এই কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা আমি আগে আপনার এই খাঁচা থেকেই ধরতে পারতাম না। আমি খাঁচাটা নামায় দিই, ও কেমন যেন ভয় পাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমরা এখন একটা বাসায় আসছি, ঠিক আছে। এই বাসায় আসলে উড়ার কবুতরগুলা পাল্লাই দিছে। হ্যাঁ, তো প্রথমে আপনাদেরকে কিছু জিনিস দেখাই যে আপনার থরের কবুতরগুলা কতটুকু সুস্থ আছে এইটা বুঝবেন কিভাবে। কবুতরের পটিগুলা দেখেন, দেখছেন, একদম শুকনা, একদম শুকনা কিন্তু। আচ্ছা, তারপরে আমরা আর একটা কথা হচ্ছে, আপনার কবুতর যদি সুস্থ থাকে, আপনি যেই ট্রেই নিবেন সেই ট্রের পটি একই রকম হবে। এই যে দেখেন, সবগুলা পটি কিন্তু একই রকম। হ্যাঁ, আচ্ছা, এবার আসি হচ্ছে যে কবুতর পেয়ারিং এর দিকে। এখানে অনেকগুলা কবুতর পেয়ারিং দেওয়া হয়েছে, অনেকগুলা কবুতরের বাচ্চা হয়েছে, ঠিক আছে। আপনাদেরকে ফার্স্টে একটা নট দেখাই। এই নটটার মনে হয় আমার জানা মতে বয়স 10 বছর পার হয়ে গেছে, এখনো ডিম বাচ্চা করে, এবং এর বাচ্চা শুরু থেকে এখন পর্যন্ত টানা রেজাল্ট করতেছে। এর বয়স প্রায় 10 বছর। হ্যাঁ, ওর চেহারাটা দেখেন কি হয়েছে, দেখছেন, চোখটা দেখেন কবুতরের, মাশাআল্লাহ কত সুন্দর চোখ, দেখছেন। পুরনো জাতের কবুতর আসলে এগুলাই, বুঝছেন, এগুলাই হইতেছে পুরনো জাতের কবুতর। এটার মনে হয়, আমার ভুল হইতে পারে, এটা 10 বছরের বেশিও বয়স হইতে পারে, ঠিক আছে। তা আপনারা ধরে নেন 10 বছরই। তো 10 বছর বয়সে একটা কবুতর সুন্দর বাচ্চা করা, ঠিক আছে, এটা কিন্তু খুব একটা সহজ বিষয় না। হ্যাঁ, এই যে এই কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা আমি আগে আপনার এই খাঁচা থেকেই ধরতে পারতাম না। আমি খাঁচাটা নামায় দিই, ও কেমন যেন ভয় পাচ্ছে, দেখছেন। আমি যতক্ষণ খাঁচাটা না টাইনা দিছি ততক্ষণ পর্যন্ত ও খালি এদিক ওদিক নড়ানড়ি করছে। তো এই কবুতরটা আমি খাঁচা থেকেই আগে ধরতে পারতাম না, এখন বয়স হওয়ার পরে একটু শিথিল হয়েছে, যে কারণে ধরা যায়। আমি একটু মাদি কবুতরটা দেখাই, যে মাদি কবুতরটা জোড়া দিছে। এই যে দেখেন মাদি কবুতরটা, মাদি কবুতর কিন্তু দিছে লাল চোখের, নর হচ্ছে সাদা চোখের, মাদি সাথে দিছে হচ্ছে একদম ডিপ লাল চোখের, দেখছেন। আর নরটা কিন্তু ডাউন শেপের, মাদিটা দিছে একটু ছোট্ট। মাদিটা ডাউন শেপের না, নর দিছে হচ্ছে ডাউন শেপের, ঠিক আছে। এবং যতদূর আমি জানি, ভুল হইলে আল্লাহ মাফ করো, সেটা হচ্ছে যে আপনার এই পেয়ারিং এর বাচ্চা বছরে বছরে রেজাল্ট করতেছে আলহামদুলিল্লাহ। এগুলা এই বাসার অনেক সিনিয়র কবুতরের মধ্যে দুইটা। তো এবার আসি আমরা পাশে আরো কিছু পেয়ারিং দেখি। এই যে এই পেয়ারিংটা ফলো করেন, এই পেয়ারিংটাও কিন্তু সেম প্রায় একই প্যাটার্নে করা হয়েছে। নটটা দেখেন ডাউন শেপের, ঠিক আছে, আর মাদিটা দেখেন ছোট্ট একটা মাদি দিচ্ছে সাথে, দেখছেন। আমি নটটা একটু ধরে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে নর। হ্যাঁ, এই হচ্ছে নর, লাল চোখের কবুতর, দেখেন, ডাউন শেপের লাল চোখের কবুতর। এই হচ্ছে পা, এই যে পা, দেখছেন। আর মাদি দিছে সাথে, যেটা আমি একটু দেখাই, এই হচ্ছে মাদি। হ্যাঁ, সাদা চোখের মাদি। আপনারা খেয়াল করেন, লাল চোখের সাথে কিন্তু ওনারা সবসময় সাদা চোখ দিতেছে। আর আপনার দেখেন নটটা ডাউন শেপের, বিশাল বড় সাইজের, মাদিটা দিতেছে হচ্ছে ছোট্ট ছোট্ট সাইজের কবুতর দিতেছে। হ্যাঁ, এই যে দেখেন আপনারা পেয়ারিংটা আবার আরেকবার দেখেন, আমি যে জিনিসটা বলতেছিলাম। আচ্ছা, এবার দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। যে এখন যে খাকি কবুতরটা দেখতেছেন, এই কবুতরটার কিন্তু অনেক বয়স, ঠিক আছে। এই কবুতরটার বয়সও প্রায় আপনার 12-13 বছরের মতো। তো 12-13 বছরের কবুতরের বাচ্চা করলে, পাশে দেখেন একটা বাচ্চাও আছে কিন্তু এই কবুতরের। হ্যাঁ, তো বাচ্চা করলে যেটা সবচাইতে বেস্ট, সেটা হচ্ছে এইভাবে থরের ঘরে ছাইরা বাচ্চা করা।
থরের ঘরে ছেড়ে বাচ্চা করতেছে যাতে কবুতরটা আপ ডাউন করে, উপরে নিচে যায় এবং কবুতরটা পারফেক্ট থাকে। বয়স্ক কবুতর হয় কি খাঁচায় বাচ্চা করলে এগুলা ডেনা লক হয়ে যায়, শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়। এইখানে আবার দেখতেছি লাল চোখের সাথে লাল চোখই পেয়ারিং দিছে। তো এই পেয়ারিংটা আমরা দেখি আসলে যে লাল চোখের সাথে কিভাবে মিলে লাল চোখ পেয়ারিং দিছে। আসেন, এই যে দেখেন মাদিটা কিন্তু পুরা লাল না, হালকা লাল, ঠিক আছে? দূর থেকে যদিও মনে হচ্ছিল পুরা লাল, কিন্তু আসলে কিন্তু এটা পুরা লাল না, হালকা লাল। হ্যাঁ, আর নটটা দিছে কেমন দেখি, আবার মাদি কিন্তু বাঘা টাইপের কবুতর দিছে। দেখেন এখানে আমার কাছে যতটুকু মনে হয় এই পেয়ারিং এর মাধ্যমে ওই সাদা কালারের যে নটটা আছে, নটটার কালারটার মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন নটটা যে সাথে দিছে, নটটা কিন্তু আবার ডিপ লাল চোখের, দেখছেন? একদম গাঢ় লাল চোখের কবুতর দিছে নটটার সাথে। তো বলা যায় যে এইটা একটা মনে করেন সুন্দর পেয়ারিং। এখন এই যে পেয়ারিং গুলা করা হয়েছে, ঠিক আছে, সবগুলা পেয়ারিং কিন্তু একই সাথে করা হয়েছে। এই যে দেখেন একটাতেও কিন্তু ডিম পারে নাই এখনো, কারণ হচ্ছে সবগুলা কবুতর একসাথে পেয়ার দিছে, একসাথে ডিম পারবে, একসাথেই বাচ্চা হবে। এর পিছনে যেটা মূল কারণ, যে বাচ্চাগুলো ওনারা ছুটাবে সামনের বছর, ওই বাচ্চাগুলো সবগুলোর বয়স থাকবে হচ্ছে একদম একই রকম। ওনারা হয়তো বা দুই ফসলা বাচ্চা করবে, দুই ফসলা বাচ্চা করে ওই দুই ফসলা বাচ্চাই আপনার মনে করেন ছুটাবে। আর এখানে কিন্তু কবুতর ধরা দেওয়া হয়েছে অনেক কবুতর, ঠিক আছে? এখানে কিন্তু একসাথে 36 পেয়ার কবুতর দেওয়া হয়েছে। তো 36 পেয়ারের বাচ্চা একসাথে উঠলে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে 70 কবুতর বা 60 কবুতর উঠবে। দুই ফসলা বাচ্চা করলেই আপনার মনে করেন টোটাল বাচ্চা হয়ে যাবে। এখন ঘটনাটা হচ্ছে উনাদের কিন্তু আরো কবুতর আছে, উনারা চাইলে আরো কবুতর পেয়ারিং দিতে পারতো, কিন্তু উনারা দেয় নাই। আপনারা দেখেন এখানে কতখানি জায়গা ওনারা থরের ঘরে খালি রাখছে, দেখছেন? এই সাইড থেকে ওই সাইড পুরা সামনের জায়গাটা খালি। খালি রাখার জন্য যেটা মূল কারণ সেটা হচ্ছে যেন বাচ্চার কোয়ালিটি ভালো হয়। এখানে লোহার গেট লাগানো, হ্যাঁ, লোহার গেট লাগানো, চারি সাইডে গ্রিল, সামনের দিকটায় গ্রিল দেওয়া, যাতে আলো বাতাস সব সময় সুন্দর মতো ভেতরে ঢুকে এবং বের হয়ে যায়। তার মানে হচ্ছে বাতাস একদিক দিয়ে ঢুকতে হবে, আরেক দিক দিয়ে বের হয়ে যেতে হবে। এই কারণে কিন্তু ওনারা এই ব্যবস্থাটা করছে। যেমন আমার কিন্তু আসলে জায়গা নাই, আমার যদি জায়গা থাকতো আমিও এমন করতাম। তো যাদের জায়গা আছে তারা আপনারা আসলে থরের ঘরটা যেখানে বাচ্চা করবেন, এইটা কিন্তু ভাই ফ্যাক্টরি, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো না হয় কখনোই প্রোডাক্ট ভালো হবে না। তো সেম জাস্ট কবুতর যদি ভালো বানাইতে চান থরের ঘরটাও সুন্দর করতে হবে। এখানে দেখেন কিছু কবুতর ডিম পারছে, ঠিক আছে? উনাদের আইচাগুলো একটু দেখেন, যেখানে কবুতর ডিম পারতেছে আপনারা খেয়াল করেন আইচাগুলা কিন্তু বিশাল বড়, দেখছেন? বিশাল বড় সাইজের আইচা। কারণ হচ্ছে আইচা যত বড় হবে তত কবুতরের বাচ্চা করতে আসলে সুবিধা হবে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।